আমাদের উদ্দেশ্য ছিল এবার আমরা যারা ক্যারিয়ার আছে তারা না, মূল যারা এই মাদক ব্যবসায়ী যারা এখানে অর্থ যোগান দেয় এবং যারা বড় পরিসরে ব্যবসাটা পরিচালনা করে আমরা তাদেরকে গ্রেপ্তার করব। তো এর ধারাবাহিকতায় আমাদের কাছে তথ্য আসে। আমি যে স্থানের কথা বললাম, শ্যামপুর কদমতলী থানাধীন শ্যামপুর এলাকার ভাঙারি বাড়ির দক্ষিণ পাশে একটি বড় মাদকের সিন্ডিকেট আছে এবং এই মাদক নিয়ন্ত্রণ করতে যেয়ে এখানে যারা মাদক কারবারি আছে তারা অস্ত্রের ব্যবহার করে থাকে। তার ধারাবাহিকতায় আমরা গতকাল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করি। আমার এডিসি এবং এসির নেতৃত্বে দুটি দল যৌথভাবে অভিযান পরিচালনা করে এবং এই মাদকের যে স্পট আছে যেটাকে তারা আড়ত বলে থাকে, সেই স্থল থেকে আমরা জাহাঙ্গীর আলম টিটু, আব্দুর রাজ্জাক শানু এবং মামুন নামে তিনজন মাদক কারবারি এবং সন্ত্রাসীকে 3টি অস্ত্রসহ বিদেশি পিস্তল সহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। আমরা টিটু নিকট থেকে একটি বিদেশি পিস্তল, 8 রাউন্ড ম্যাগাজিন ভর্তি 8 রাউন্ড গুলি, আব্দুর রাজ্জাক শানুর নিকট থেকে একটি বিদেশি পিস্তল এবং 8 রাউন্ড গুলিসহ ম্যাগাজিন এবং মামুনের নিকট থেকে একটি বিদেশি পিস্তল এবং 40 রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হই। অর্থাৎ আমরা তিনজন ব্যক্তিকে 3টি বিদেশি পিস্তল এবং 60 রাউন্ড গুলি সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। একই সাথে তাদের এই আস্তানা থেকে আমরা 800 পিস ইয়াবা এবং প্রায় 8.5 কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছি। গাঁজাগুলো ছিল আপনার 54টা পুটলা আকারে, অর্থাৎ যেহেতু এরা বড় পরিসরে খুচরা যারা বিক্রেতা আছে তাদের নিকট বিক্রি করে, একটি পলিথিনে একটি পুটলাই 50টি করে পুড়িয়া, যেটা বলে তাদের ভাষায় পুড়িয়া, আমরা 2700 পুড়িয়া যার ওজন 8.5 কেজি প্রায় আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমাদের কাছে আরও তথ্য ছিল যে এই অস্ত্রগুলো শুধুমাত্র তাদের ব্যক্তি নিরাপত্তা এবং তাদের এই মাদকের সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্য, অর্থাৎ এই ধরনের ব্যবসায় আপনারা জানেন যে প্রতিপক্ষ থাকে, সেই প্রতিপক্ষ থেকে নিজেদেরকে সেফ রাখার জন্য তারা এই অস্ত্রগুলো ব্যবহার করে থাকে। প্রাথমিকভাবে তারা এই অস্ত্রের কথা আমাদের কাছে স্বীকার করেছে। তারা আমাদের কাছে গ্রেপ্তার আছে। আমরা তাদেরকে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করব। আজকে প্রেরণ করে তাদেরকে রিমান্ডে নিয়ে এসে বিস্তারিত জানার চেষ্টা করব এই অস্ত্রের উৎস কোথায় এবং এই অস্ত্রগুলো কোন কোন কাজে ব্যবহৃত হয়। সাম্প্রতিক সময়ে যে ক্লিংগুলো হয়েছে সেই ক্লিংগুলো কিন্তু ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কিন্তু সফলভাবে প্রত্যেকটা ঘটনা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে এবং অস্ত্রও কিন্তু উদ্ধার করেছে। সর্বশেষ পুরান ঢাকায় যে মার্ডারটা হয়েছে সেখানেও গোয়েন্দা পুলিশ অস্ত্র উদ্ধার করেছে এবং আসামিদেরকে গ্রেপ্তার করেছে। আমরা গতকাল করলাম এবং এর আগে যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে সেটাও কিন্তু আমরা উদ্ঘাটন করেছি। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকে যে এর আড়ালে যে সমস্ত রহস্য থাকে সেই রহস্যগুলোকে উদ্ঘাটন করে আনার জন্য।